স্বামীর এঁটো থালায় স্ত্রী আহার করলে কি হয়, এ নিয়ে সমাজে যেমন নানা প্রচলিত ধারণা আছে, ঠিক তেমনই কিছু লোককথা এবং মনস্তাত্ত্বিক দিকও রয়েছে, আর সেটাই এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। 1 নম্বর হলো গভীর ভালোবাসা ও আত্মিক মিলন। যখন কোনো স্ত্রী তার স্বামীর প্রসাদ বা উচ্ছিষ্ট গ্রহণ করেন, তখন তাদের মধ্যেকার দূরত্ব ঘুচে যায়। এটি পরস্পরের প্রতি অগাধ বিশ্বাস, শ্রদ্ধা এবং ভালোবাসার বহিঃপ্রকাশ। মনে করা হয় এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে মানসিক টান ও বোঝাপড়া বৃদ্ধি পায়। আর 2 নম্বর হলো অহংকার নাশ ও নম্রতা। এঁটো খাওয়ার বিষয়টি মূলত অহংকার দূর করার একটি প্রতীকী মাধ্যম। আধ্যাত্মিক সাধনায় নিজের ইগো বা অহংবোধ বিসর্জন দেওয়া খুবই জরুরি। তাই স্বামীর প্রতি ভক্তি ও শ্রদ্ধার প্রতীক হিসেবে তার ভোক্তাবশেষ গ্রহণ করলে স্ত্রীর মনে নম্রতা ও সেবার মনোভাব জাগ্রত হয়, যা দাম্পত্য জীবনকে শান্তিময় করে তোলে। আর 3 নম্বর পয়েন্ট হলো ইতিবাচক শক্তির সঞ্চার। শাস্ত্রে খাদ্যকে কেবল পেট ভরার মাধ্যম বলা হয়নি। মনে করা হয় স্বামী যদি প্রসন্ন মনে আহার করেন এবং সেই থালায় যদি স্ত্রী আহার করেন, তবে স্বামীর সেই তৃপ্তির ইতিবাচক শক্তি স্ত্রীর মধ্যেও সঞ্চারিত হয়। এতে স্ত্রীর মনে পবিত্রতা ও শান্তি অনুভূত হয়। আর 4 নম্বর হলো সৌভাগ্যের প্রতীক। প্রাচীন বিশ্বাস অনুসারে স্বামীর এঁটো থালায় খাওয়াকে স্ত্রীর জন্য সৌভাগ্যের লক্ষণ মনে করা হয়। বলা হয় যে পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে এমন গভীর সখ্য ও ত্যাগের মনোভাব থাকে, সেখানে মা লক্ষ্মীর আশীর্বাদ সদা সর্বদা বজায় থাকে এবং কলহ দূরে থাকে। এবার আসি সাইকোলজি অর্থাৎ মনস্তাত্ত্বিক দিক থেকে এর একটি ব্যাখ্যা। আধুনিক মনোবিজ্ঞানের দৃষ্টিতে দেখলে একসঙ্গে বা একই পাত্রে খাবার খেলে অক্সিটোসিন নামক হরমোনের নিঃসরণ বাড়ে, যাকে লাভ হরমোন বলা হয়। এটি দম্পতির মধ্যে মানসিক চাপ কমায় এবং একে অপরের প্রতি সংবেদনশীলতা বৃদ্ধি করে। তবে এই বিষয়টার উপরে কিছু সতর্কবার্তা অবলম্বন করা অবশ্যই প্রয়োজন। শাস্ত্র ও ধর্ম সবসময় শুচিতা বা পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দেয়। এখানে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। 1 নম্বর হলো অসুস্থতা। যদি স্বামী কোনো সংক্রামক রোগে আক্রান্ত থাকেন, তবে শাস্ত্র ও বিজ্ঞান উভয় মতেই এঁটো খাবার এড়িয়ে চলা উচিত, কারণ শরীরকে সুস্থ রাখা ধর্ম পালনের একটি অন্যতম শর্ত। আর 2 নম্বর হলো স্বেচ্ছায় আচরণ। এই প্রথাটি হতে হবে সম্পূর্ণ স্বেচ্ছায় এবং ভালোবাসার বশবর্তী হয়ে। জোর করে বা অনিচ্ছা সত্ত্বেও এটি করা শাস্ত্রসম্মত নয়। আর 3 নম্বর হলো পরস্পরের প্রতি শ্রদ্ধা। যেমন স্ত্রী স্বামীর সম্মান রক্ষাতে এটি করেন, তেমনি স্বামীর দায়িত্ব স্ত্রীকে পূর্ণ মর্যাদা দেওয়া। লোককথায় প্রচলিত আছে এবং কেউ কেউ বলে থাকেন, স্ত্রী যদি ভক্তির সাথে স্বামীর এঁটো অর্থাৎ উচ্ছিষ্ট গ্রহণ করেন, তবে স্বামীর আয়ু ও যশ বৃদ্ধি পায়। আর হ্যাঁ, স্বামীর এঁটো থালায় খাওয়া কেবল একটি সংস্কার নয়, এটি একটি দম্পতির মধ্যেকার অহংহীন ভালোবাসার সেতু। যেখানে শ্রদ্ধা ও পবিত্রতা মিশে থাকে, সেখানেই সম্পর্ক মধুর হয়। তাই সুস্থতা বজায় রেখে যদি ভালোবাসার টানে এটি করা হয়, তবে তার দাম্পত্য জীবনে স্বর্গীয় সুখ বয়ে আনতে পারে। হরে কৃষ্ণ।